এক শ্রেণীর মানুষ তো করিয়ে নেন অপরাধ। সে শওকতকে দিয়ে বোম বানিয়ে নেন, বোম মারিয়ে নেন। মমতা ব্যানার্জি শওকত কার জন্য বোম মারে? মমতা ব্যানার্জির জন্য বোম মারে। শওকত কি 75-25 ভাগের 75 পাই নাকি? 75-25 ভাগের তো কিছুই পাই না। ওকে দিয়ে বোম মারিয়ে নেয়, দিয়ে বলে তোকে একটা এমএলএ টিকিট দিলাম, দিয়ে দুটো পাশে দুটো পুলিশ দাঁড় করিয়ে রেখে ঘুরিয়ে বেড়ালো আর সে বোম মারছে। মমতা ব্যানার্জি তার বোম মারতে যায় না, তো শওকতকে দিয়ে বোম মারিয়ে নেয়, মাথা মোটা বলে বোম মারে। ফলে এই মাথা মোটাগিরি তো করে কতদিন চালাবেন? শওকত হয়ে কতদিন আর থাকবেন? সারা জীবন কি শওকত হয়ে থাকবেন নাকি? বা শওকতকে যেমনভাবে ব্যবহার করছে ওইভাবে ব্যবহৃত হবেন নাকি? আপনারা ছেলে মেয়েদের ডাক্তার ইঞ্জিনিয়ার বানান, আপনার ছেলে মেয়েদের কলম ধরতে শিখান, বোম ধরতে কেন শিখাবেন? ওটাই নওশাদ বলতে চেয়েছে, সকলে কলম ধরতে শিখুন, বোম ধরতে নয়। ফলে আপনার হাতে কলম নিন, কলম ধরতে শিখুন, ডাক্তার ইঞ্জিনিয়ার আইনজীবী বিচারক বিচারপতি হন। বেকার কতদিন আর ওই শওকতের মতো বোম বাঁধবেন, বোম ধরবেন? ঠিকই তো বলেছেন, শওকতের মতো বোম ধরার লোক হওয়ার দরকার নেই, শিক্ষিত লোক হন। স্যার, বর্তমান পরিস্থিতি দেখা যাচ্ছে ভাঙড়া একেবারে উত্তাল হয়ে উঠেছে এবং সেখানে দেখা যাচ্ছে বারংবার আইএসএফের কর্মীদের উপর হামলা করছে তৃণমূল কর্মীরা। সেখানে শওকত মোল্লা তিনি বলছেন যে 2026 নির্বাচনে যদি আমি নওশাদকে যদি না হারাতে পারি তাহলে রেজিগনেশন লেটার লিখে দেবো, এমনটাই তিনি জানালেন। ওর আবার কথার কোনো দাম আছে নাকি? দুদিন আগে অন্যজনের হয়ে বোম মারতে, দুদিন পরে মমতার হয়ে বোম মার ওর কথা গুন্ডা বদমাস, ওর কথার কি মূল্য আছে? কিছুদিন আগে আমরা দেখলাম স্যার যে এমএলএ নওশাদ সিদ্দিকীর বাবা মাকে তুলে যখন কটাক্ষ করে যখন বক্তব্য রাখে তৃণমূলের একজন কর্মী, সেখানে দেখা যাচ্ছে শওকত মোল্লা কোনো স্টেপ নেননি। এবং বর্তমান যে এখন ভাঙড়ে একজন মহিলা মাননীয় মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে একটা বাক্য তিনি প্রকাশ করেছেন, সেই বিষয় নিয়ে এখন এমএলএ শওকত মোল্লা তিনি এফআইআর করার দাবি তিনি জানাচ্ছেন। কি বলবেন আপনি আইনি বিষয়ে? দেখুন, শওকত নিয়ে যত খবর, দুষ্কৃতি গুন্ডা, ও নিয়ে কি বলবো? গুন্ডাদের যে চোখে দেখি ওই চোখে দেখি বোম বাঁধা লোক, সমাজের নিকৃষ্ট কীট বলে মনে করি। ওরা দেখুন, এই ধরনের নিকৃষ্ট কীট আছে বলেই তো সমাজটা এইভাবে কলুষিত হয়েছে। মানে বোম বাঁধা, মানে কোনো পাতে না দেওয়ার মতো লোক। হ্যাঁ, এই কোথা থেকে যে এদিকে এইগুলোকে জোগাড় করে কে জানে? মমতা ব্যানার্জি এ কোথাকার প্রাণী, কোথায় এসছে, কোথা থেকে জোগাড় করে এইসব প্রাণীগুলোকে? কিচ্ছু না পেটে কিছু আছে, না মাথায় কিছু আছে, ওকে বলছে বোম বাঁধবে, বোম বাঁধছে, বোম মারছে। অকাট। 28 আগস্ট তৃণমূলের ছাত্র পরিষদের জনসভা হলো, সেখানে কোনো পুলিশের কোনো পদক্ষেপই নেয়নি, কিন্তু অথচ গত 20 আগস্ট যে প্রোগ্রাম হলো নওশাদ সিদ্দিকী সহ আরও 20টি সংগঠন মিলে, সেখানে পুলিশ বেআইনিভাবে তাদেরকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে আপনি একজন আইনজীবী হিসেবে কী বলবেন? দেখুন, যে কোনো নাগরিকের ন্যায়সঙ্গতভাবে সংবিধান তাকে সেই অধিকার দিয়েছে, তিনি পিসফুল ওয়েতে ডেমনস্ট্রেশন করতে পারেন। সে তৃণমূল কংগ্রেসই করুক, সে আইএসএফই করুক, তৃণমূল কংগ্রেসের কোনো নেতা নেত্রী করুক, বা আইএসএফের নেতা নওশাদ সিদ্দিকী করুন, বা আইএসএফের চেয়ারম্যান আব্বাস সিদ্দিকী করুন, বা যে কেউ, যে কোনো ভারতীয় নাগরিক তিনি ন্যায়সঙ্গতভাবে, আইনসঙ্গতভাবে, সংবিধান তার সেই পারমিশন দিয়েছে, সংবিধান তাকে পারমিট করে, তিনি পিসফুল ডেমনস্ট্রেশন করতে পারেন। কিন্তু যারা সংবিধানে বিশ্বাস করে না, যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, তারা ওই সংবিধান সম্মতভাবে কোনো প্রকার পদক্ষেপও বিশ্বাস করবে না, তাই তারা করেন না। দুর্ভাগ্য। স্যার, কয়েকদিন আগে দেখলাম যে রিপাবলিক বাংলাতে নওশাদ সিদ্দিকীর একটি ছোট বক্তব্য নিয়ে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করা হয়। সেখানে তিনি বলেছিলেন যে সিংহভাগ মুসলমানরাই সন্ত্রাসের সাথে জড়িত। এই ব্যাপারে পুরো বক্তব্য না নিয়ে কাটিং করে তার বক্তব্য নিয়ে বিভ্রান্ত করা হচ্ছে। যে কোনো বক্তব্যই তার কনটেক্সচুয়াল ওয়েতে শুনতে হয় এবং সেটা বুঝতে হয়। দেখুন, এটা তো সত্য কথাই যে মুসলিমদের দিয়ে অপরাধ করিয়ে নেওয়া হচ্ছে, এটার জন্য কোনো সন্দেহ নেই। এবং সেটাতে থেকে তো এক শ্রেণীর মানুষ তো করিয়ে নেন অপরাধ। সে শওকতকে দিয়ে বোম বানিয়ে নেন, বোম মারিয়ে নেন। মমতা ব্যানার্জি শওকত কার জন্য বোম মারে? মমতা ব্যানার্জির জন্য বোম মারে। শওকত কি 75-25 ভাগের 75 পাই নাকি? 75-25 ভাগের তো কিছুই পাই না। ওকে দিয়ে বোম মারিয়ে নেয়, দিয়ে বলে তোকে একটা এমএলএ টিকিট দিলাম,
দিয়ে দুটো পাশে দুটো পুলিশ দাঁড় করিয়ে রেখে ঘুরিয়ে বেড়ালো আর সে বোম মারছে। মমতা ব্যানার্জি তো আর বোম মারতে যায় না, তো শপথকে দিয়ে বোম মারিয়ে নেই, মাথা মোটা বলে বোম মারে। ফলে এই মাথা মোটাগিরি তো করে কতদিন চালাবেন? শকত হয়ে কতদিন আর থাকবেন? সারা জীবন কি শকত হয়ে থাকবেন নাকি? বা শকতকে যেমনভাবে ব্যবহার করছে ওইভাবে ব্যবহৃত হবেন নাকি? আপনারা ছেলে মেয়েদের ডাক্তার ইঞ্জিনিয়ার বানান, আপনার ছেলে মেয়েদের কলম ধরতে শিখান, বোম ধরতে কেন শিখাবেন? ওটাই নওশাদ বলতে চেয়েছে, সকলে কলম ধরতে শিখুন, বোম ধরতে নয়। ফলে আপনার হাতে কলম নিন, কলম ধরতে শিখুন, ডাক্তার ইঞ্জিনিয়ার আইনজীবী বিচারক বিচারপতি হন। বেকার কতদিন আর ওই শকতের মতো বোম বাঁধবেন, বোম ধরবেন? ঠিকই তো বলেছেন, শকতের মতো বোম ধরার লোক হওয়ার দরকার নেই, শিক্ষিত লোক হন। স্যার বর্তমান পরিস্থিতি দেখা যাচ্ছে ভাঙড়া একেবারে উত্তাল হয়ে উঠেছে এবং সেখানে দেখা যাচ্ছে বারংবার আইএসএফের কর্মীদের উপর হামলা করছে তৃণমূল কর্মীরা। সেখানে শওকত মোল্লা তিনি বলছেন যে 2026 নির্বাচনে যদি আমি নওশাদকে যদি হারাতে পারি তাহলে রেজিগনেশন লেটার লিখে দেবো, এমনটাই তিনি জানতে। ওর আবার কথার কোনো দাম আছে নাকি? দুদিন আগে অন্যজনের হয়ে বোম মারতে, দুদিন পরে মমতার হয়ে বোম মার। ওর কথা গুন্ডা বদমাস, ওর কথার কি মূল্য আছে? কিছুদিন আগে আমরা দেখলাম স্যার যে এমএলএ নওশাদ সিদ্দিকীর বাবা মাকে তুলে যখন কটাক্ষ করে যখন বক্তব্য রাখে তৃণমূলের একজন কর্মী, সেখানে দেখা যাচ্ছে শওকত মোল্লা কোনো স্টেপ নেননি। এবং বর্তমান যে এখন ভাঙড়ে একজন মহিলা মাননীয় মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে একটা বাক্য তিনি প্রকাশ করেছেন, সেই বিষয় নিয়ে এখন এমএলএ শওকত মোল্লা তিনি এফআইআর করার দাবি তিনি জানাচ্ছেন। কি বলবেন আপনি আইন? দেখুন, শওকত যত কম দুষ্কৃতি গুন্ডা, ও নিয়ে কি বলবো? গুন্ডাদের যে চোখে দেখি ওই চোখে দেখি বোম বাঁধা লোক সমাজের নিকৃষ্ট কীট বলে মনে করি। ওরা দেখুন, এই ধরনের নিকৃষ্ট কীট আছে বলেই তো সমাজটা এইভাবে কলুষিত হয়েছে। মানে বোম বাঁধা, মানে কোনো পাতে না দেওয়ার মতো লোক। হ্যাঁ, এই কোথা থেকে যে এদিকে এইগুলোকে জোগাড় করে কে জানে? মমতা ব্যানার্জি এ কোথাকার প্রাণী, কোথায় এসছে, কোথা থেকে জোগাড় করে এইসব প্রাণীগুলোকে? কিচ্ছু মানে না পেটে কিছু আছে, না মাথায় কিছু আছে, ওকে বলছে বোম বাঁধ, বোম বাঁধছে, বোম মারছে। অকাট। 20 তারিখের যে আন্দোলনটা ছিল সেটা ভাঙচুর হয়ে যাওয়ার পরে আবার কোর্ট থেকে ছাড়া পাওয়ার পরে নওশাদ সিদ্দিকীরা কোর্টের দ্বারস্থ হয় আন্দোলন করার জন্য, কিন্তু তাদেরকে কোনো রকম অনুমতি দেওয়া হয়নি। না, কোর্টের দ্বারস্থ হয়নি, আমি পারমিশন করিয়ে দিয়েছিলাম যখন এর আগে করেছিলাম, পারমিশন আছে তো। তারপরেও পুলিশে গ্রেপ্তার করেছে, সেই জন্যই তো সে গ্রেপ্তার বেআইনি হয়েছে বলেই তো কোর্ট ছেড়ে দিয়েছে, নাহলে তো কোর্ট বলতো না ওদেরকে ধরে রেখে দাও। বেআইনি হয়েছে, সে পদক্ষেপ সঠিক হয়নি বলে তো কোর্ট বলেছে ছেড়ে দিতে হবে। আন্দোলনটা ছিল 1 সপ্তাহ আন্দোলন, কিন্তু প্রথম দিনেই ভাঙচুর হয়ে গেল, তারপর থেকে আর কিছু। হ্যাঁ, সে তো অবশ্যই। দেখুন, আন্দোলন করতে চাইলে অবশ্যই করবে। আন্দোলন করার ক্ষেত্রে তো কোনো কেউ বাধা দিতে পারেন না। বাধা দিলে সেক্ষেত্রে লড়াই বাঁধবে, লড়াই করবেন। দেখুন, কেউ কিছু দেয় না, সব কেড়ে নিতে হয়। কেউ কোনোদিন দেবে? আপনি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, অমিত শাহের বিরুদ্ধে বলবেন, এটা মমতা ব্যানার্জি মেনে নেবে? তার কারণ সেই নরেন্দ্র মোদী, অমিত শাহরা তো ওকে জেলের বাইরে রেখেছে, বলে নরেন্দ্র মানবে কেন? নরেন্দ্র মোদী অমিত শাহের বিরুদ্ধে বলতে যাবে না? এই যে ধরুন যে সমস্ত কথা বলতে গেছে, ও তো নরেন্দ্র মোদী সরাসরি অমিত শাহের বিরুদ্ধে বলা, কারণ তারাই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট এনেছে। তাদের বিরুদ্ধে কথা বলতে মমতা ব্যানার্জি দেবেন কেন? মমতা ব্যানার্জি দেবেন না, গ্রেপ্তার করবেন। স্যার বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী এবং মুসলিম হিন্দু সম্প্রদায়ের মধ্যে যে ভ্রাতৃত্ব, যে ভালোবাসাটা রয়েছে, এই শুভেন্দু অধিকারী এইটাকে ভাঙার চেষ্টা করছে এবং জনগণ প্রশ্ন করছে যে এই শুভেন্দু অধিকারী যতদিন এই বিজেপিতে থাকবে ততদিন এইরকম দাঙ্গা লেগেই থাকবে। কি বলবেন? দেখুন, সে তো তারা তো চেষ্টা করছেনই, মানে মানুষের বিভাজন তৈরি করা। এই বিভাজন তো একেবারেই অনুচিত। এই বিভাজনের বিরুদ্ধেই সকল মানুষকে সমবেত হতে হবে।